দেখছেন সময় সংবাদ। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ। বাণী অর্চনা ও নানা আয়োজনে চলছে বিদ্যা, বাণী ও সুরের দেবী সরস্বতীর আরাধনা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আছেন সহকর্মী উম্মে হানি এবং চট্টগ্রামে আছেন ফেরদৌস লিপি। সরাসরি শুরুতেই যাচ্ছি হানির কাছে। নানা আচারে এবং নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিন্তু দেবী সরস্বতীকে পুজো করা হচ্ছে এবং এখানকার যে জগন্নাথ হলের যে বিভাগ ভিত্তিক যে মণ্ডপগুলো রয়েছে সেগুলোতে কিন্তু সকাল 8:30টার মধ্যেই কিন্তু হচ্ছে সব পুজো পার্বণ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু শুরু হয়েছে এবং এখানকার যে সব থেকে এবারের যে একটু ব্যতিক্রম যেটি সেটা দেখা যাচ্ছে যে এখানকার যে মণ্ডপগুলো রয়েছে পুরোহিতদের পাশাপাশি এখানে অনেক শিক্ষার্থীও রয়েছেন যারা এবারের পুজো অর্চনার যে কাজগুলো রয়েছে সেগুলো সম্পাদনা করছেন এবং এখানকার যে সোশিওলজি যে ডিপার্টমেন্টটি রয়েছে সেখানে কিন্তু এবার কিন্তু একজন নারী পুরোহিত পুজোর আনুষ্ঠানিকতা করছেন এবং আমরা কিন্তু এখন যেটা চলছে সেটি হচ্ছে যে এবং পূজা শেষে কিন্তু আজ এখানে শিশুদের হাতে খড়ি সহ প্রীতি তর্পণ অর্থাৎ পূর্বপুরুষদের স্মরণ করা হবে। এছাড়াও কিন্তু ব্রাহ্মণ ভোজেরও কিন্তু এখানে আয়োজন করা হয়েছে। এছাড়া কিন্তু সরস্বতী পূজা মণ্ডপগুলোয় প্রসাদ বিতরণ হবে, ধর্মীয় আলোচনা হবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আজকে কিন্তু সন্ধ্যা আরতিরও কিন্তু ব্যবস্থা রয়েছে এবং এখন কিন্তু এখানে চলছে পুষ্পাঞ্জলি ও অঞ্জলি প্রদান এবং আমরা কিন্তু দেখছি যে শিক্ষার্থী, শিক্ষক এবং প্রাক্তন যে শিক্ষার্থী রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারাও কিন্তু এখানে রয়েছেন এবং এর বাইরেও কিন্তু যারা ভক্তরা রয়েছেন তারাও কিন্তু সবাই মণ্ডপের সামনে বসেছেন, দেবীর কাছে প্রার্থনা জানাচ্ছেন, কেউ বই খাতা হাতে ভবিষ্যতের জন্য মনের কথা বলছেন। আবার এবং পাশে আপনারা শুনতেই পাচ্ছেন যে আসলে শঙ্খ ধ্বনি আর মন্ত্র উচ্চারণ এখানে হচ্ছে এবং ঢাকের তালে কিন্তু এখানে পুরো পরিবেশটি কিন্তু একটি অপার্থিব পরিবেশে পরিণত হয়েছে এবং এখানে কিন্তু পুরোহিতরা যারা রয়েছেন তারা কিন্তু বৈদিক নিয়মে পূজা পরিচালনা করছেন এবং ঠিক তার পাশে কিন্তু ঢাকের তালে তালে আরো কিন্তু প্রাণবন্ত হয়ে উঠছে এবং এখন যদি বলি এখানে পুষ্পাঞ্জলি যে ফুল সেটি কিন্তু সব ভক্তদের হাতে দেয়া হয়েছে। একটু পরে এখানে পুষ্পাঞ্জলি দেয়া হবে এবং এই মুহূর্তে চট্টগ্রামে রয়েছেন আমাদের আরেকজন সহকর্মী ফেরদৌস লিপি। তিনি জানাবেন সেখানকার সরস্বতী পুজো সর্বশেষ। চট্টগ্রামেও বিভিন্ন মন্দির এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নানা আয়োজনের মধ্য দিয়ে সুর, বিদ্যা আর বাণীর দেবী সরস্বতীর আরাধনা চলছে এবং সকাল থেকে আমরা এই মুহূর্তে যেখানে আছি জেমশন হলে আমরা দেখেছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আসছেন, অভিভাবকরা আসছেন। মূলত অভিভাবকরা তাদের শিশু সন্তানের যে হাতে খড়ি তা বিদ্যার দেবীর মাধ্যমে তারা করছেন পূজা, অঞ্জলি প্রদান এবং যে ধর্মীয় আনুষ্ঠানিকতা সেগুলো কিন্তু সকাল থেকে এখানে চলছে। আর যারা স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা আছেন তারা যেন ভবিষ্যতে জ্ঞানে বিদ্যায় যেন আরো ভালো করতে পারে, নিজেকে এগিয়ে নিতে পারে সেই প্রার্থনা কিন্তু বিদ্যা দেবীর কাছে রাখছেন এবং অভিভাবক যারা এখানে আছেন তারা বলছেন যে বিশ্বের যে অশান্তি কিংবা হিংসা, হানাহানি সেগুলো যেন দূর হয়ে সুন্দর একটি পৃথিবী যেন দেবীর আশীর্বাদে গড়ে উঠে সেই প্রার্থনা তারা এখানে করছেন এবং নানা বয়সী মানুষ এখানে এসেছেন। বিশেষ করে আমরা দেখেছি যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু পূজা দিচ্ছেন, অঞ্জলি দিচ্ছেন এবং প্রসাদ গ্রহণ করছেন এবং এই যে আয়োজন সেই আয়োজন কিন্তু আজকে সারাদিন ব্যাপী চলবে। শুধুমাত্র এই জেমশন হলেই আমরা দেখেছি যে প্রায় 15টির বেশি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু তারা বিভিন্ন থিমের সরস্বতীকে তারা এখানে উপস্থাপন করেছেন এবং এক ধরনের কোন স্টলটা সবচেয়ে বেশি সুন্দর হয়, কাদের দেবী সবচেয়ে বেশি সুন্দর হয় সেই প্রতিযোগিতা এখানে আমরা দেখেছি। এর বাইরেও কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন কিন্তু এই প্রাঙ্গণে রাখা হয়েছে এবং এখানে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা থাকবেন এবং শিক্ষাবিদরা থাকবেন। অর্থাৎ এক ধরনের আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা দেখছি যে চট্টগ্রাম নগরীর যে শিক্ষা প্রতিষ্ঠান এবং মন্দির সেখানে সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে। তো এই আয়োজন কিন্তু আজকে সারাদিন ব্যাপী থাকবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম থেকে সর্বশেষ। ঢাকা ও চট্টগ্রাম থেকে সরস্বতী পূজার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা।